বৌমা, এই হইলো তোমার সরোজা। সরোজা মানে নিজের বই না, কি তো কথা। দুইজন মিলা কাজ ভাগাভাগি কইরা বুঝাই শুনে করবা। যে বৌমা সারাদিন সাইজেই দিশা পায় না। আচ্ছা মা, আমের চিন্তাই করা লাগবো না। আচ্ছা, তাইলে দুইজন মিলামিশা কাজকর্ম কইরো। আমার ঘরে তো আর কেউ নাই, তোমরা দুইজনই তো। দুইজন মিলামিশা থাকলেই আমার শান্তি। আবি চলেন, কি কি করা লাগবো? আইসি বুদ্ধি ওরে দিয়ে কাম কাজ করে নেওয়ান লাগবো। রান্নাঘরে সবকিছু রাখা আছে, তুমি গিয়া সবকিছু কাটাকুটি করো, আমি একটু আইতাছি, আমার একটু রুমে কাজ আছে। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি যাইতাছি। পাইছি বুদ্ধি, এবার সব করাই নিতে পারবো। আমি হইলাম বড় যা, আমারে দিয়ে কাজ করাইবো, এইটা তৈব না। সুন্দরী বউ নিয়ে আইসে, বইয়া বইয়া খাইবো আর রূপ বানাইবো, এই দইব না। আমি ও রশিদদের মাইয়া, আমার লগে টক্কর দেওয়া এত সোজা না। ভাবি রান্নাঘরে যা যা ছিল সব কাটাকুটি কইরা ধুইয়া রাইখাইছি, এখন কি করবো? আচ্ছা যাও, তুমি একটু রান্নাটা আজকে করো। আমার কেন যেন হাঁটুতে প্রচুর ব্যথা করতে আছে। দাঁড়ায় দাঁড়ায় কেমনে রান্না করবো কও? আচ্ছা ভাবি, আমি যাইতাছি। ও মা, রান্না বান্নার কত দূর হইলো? বেলা কিন্তু অনেক হইছে। মা, রান্না বান্না করার লেগে যা যা লাগবো সব কাইটে কুইটে নিছি। রান্না করতে বেশি সময় লাগবো না। যাই, আমি একটু মোবাইলে টিপি। ভাবি রান্না করা হয়ে গেছে। তুমি তো বেশ ভালো কাম করতে পারো, দ্রুত দ্রুত। আর তুমি যেন বইলো না যে তুমি আজকে রান্না করছো। ভাবি কেন? আরে তুমি তো এই বাড়িতে নতুন রান্না বান্না করতে আসছো। রান্না যদি তেমন ভালো নয়, তোমায় বকাঝকা করবো না। তার থেকে ভালো তুমি আমার কথাই কইও, আমি রান্না করছি। তাইলে যা বলার আমারই বলবো, ওতে সমস্যা নাই। ও ঠিক আছে ভাবি, কিন্তু আমি যতদূর জানি আমার রান্না খারাপ হওয়ার কথা না। আশায় বসে রান্না করলে যেই খাইতো সবাই প্রশংসা করতো। আইসে আমার গুণবতী। দিনে দিনে কত গুণ যে বাইরেইব। ওইটা ছিল বাপের বাড়ি, এইটা হইলো শ্বশুর বাড়ি। আমার রান্না অনেক ভালো ছিল আগে থেকেই, কিন্তু এই বাড়িতে আসার পরে কত কথা শুনছি। আমি এই বাড়ির আচার আচরণ তো ভালো করেই জানি, আগে থেকে সবকিছু দেখাইছি না। আমি কইলাম তোমার ভালোর জন্য, এখন তোমার ইচ্ছা, তুমি আমার কথা কবা না তোমার কথা কবা। আচ্ছা ভাবি, আমি আপনার কথাই কমুনে, সমস্যা নাই। আচ্ছা ভাবি, আমি যাই একটু গোসল করে রাখি। আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে, খাইতে বসেন। ও ছোট বৌমা কই? ও গোসল করতে গেছে, এতক্ষণ ফোন টিপতেছিল। ছোট বৌমা সেই থেকে ফোন টিপছে। আম্মা, ও ছোট, ওরে দিয়ে কি কোনো কাম করানো যায়? আমি কাম করছি আর ওরে কইছে তুমি বইসা থাও আমার পাশে, তাইলেই হইব। ও মা, খালি বয়ে রাখলো হইব না, একটু কাম কাজও শিখাইও। আচ্ছা আম্মা, ঠিক আছে, কিন্তু আপনার ছোট বৌমা যা কইলো। হ্যাঁ, ছোট বৌমা আবার কি কইলো? মা, আপনার শোনন লাগবো না। কি হইছে বৌমা, তুমি আমারে কও। আপনার ছোট বৌমা কয় শাশুড়ি কি সব কাম আপনাকে দিয়ে করায়। শাশুড়ি আম্মারে একটু কাজ বাজ করতে কইবেন, নাইলে দেখছেন শরীরে ফুইলে কি হইছে। আসতে না আসতে এই কথা। আম্মা, এইটাই তো আমিও কই। আমি কইলাম শাশুড়ি হইলো আমাকে গুরুজন, তারে দিয়ে কিছু করন যায়, কি যে কও তুমি। শখ করে ছোট বৌমারে আনলাম, আর ছোট বৌমা এই সব কথা কইতাছে। আম্মা, যত সহজ সরল দেখে মনে আসলে অত সহজ সরল না। মিশন সাকসেস। ভাবি গোসল শেষ, খাওয়া দাওয়া কি কেউরে দিছেন? তুমি তো গোসলে গেছো, এদিকে তো শাশুড়ি মা যা কইয়া গেল, আমারই শুনে কষ্ট লাগছে। তোমারে আর কি কমু। কেন ভাবি, কি হয়েছে? তুমি যে এখন গোসলে গেছো এর জন্য রাগ করছে। কয় এই টাইমে গেছে গোসলে সবাই খাবার দাবার দিব না। আমি কইলাম আম্মা আমি দেই, না ছোট বৌমা দিব। এখন যদি না শিখে কবে শিখবো? আমি কইলাম আম্মা, এটা তো আপনারও একটা মাইয়া। ভাবি আমি বুঝতে পারলে গোসলে যাইতাম না। তুমি কেন গোসলে যাবা না? গো ইচ্ছা মতো চলা লাগবো নাকি? শ্বশুর বাড়িতে আইসো তাই বলে কি মাথা কিনা নিছে নাকি? শোনো, শ্বশুর বাড়িতে সব মন জোগাই চলন লাগবো, কথা আসেনি। তারপরেও ভাবি বউ বইলা কথা। আম্মা খাবার খাইছেন? না, ক্ষুদা নাই, আমি খামু না। আম্মা চলেন সবাই একসঙ্গে খাই। কইলাম তো আমার ক্ষুদা নাই, তুমি যাও। আম্মারে তো অনেক ভালোই মনে করছিলাম, আম্মা এরকম করতেছে। আমি থাকতে ছোট বৌমারে ভালো পাবা তা তো হইব না। হঠাৎ তো এমন ওর কথা না। আম্মা, মন খারাপ করেন না, চলেন, আমি তো আছি। আপনার ছোট বৌমার কথায় কান দিয়েন না। বৌমা, ও যে